প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 23 নম্বর 10 পেজ নম্বর 268 প্রথম পর্যায়ে মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 10 নম্বর স্কুলে, এগুলো আমরা আলোচনা করবো আজকে, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত দিতে পারবে। তো 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে প্রথমে। তো গ্রুপ 10-এ দেখো বলা আছে গ্রুপ এ, সেখানে 1-এর দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো এখানে দেখো কার্য, ক্ষমতা, চাপ এবং ভরবেগ, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, ভরবেগ। এরপরে আছে এককবিহীন ভৌত রাশি কোনটি? সেটা এখানে হবে পারমাণবিক গুরুত্ব। এরপরে দেওয়া আছে যে সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এটা হবে কি 0.10 সেন্টিমিটার। এরপরে আছে কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্বের মান ডি ও সরণের মান এস হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো অতিক্রান্ত দূরত্ব ডি আর সরণ হচ্ছে এস, তার মধ্যে কোনটা সম্ভব নয়? তাহলে দেখো এখানে কোনটা সম্ভব নয়, সেটা হচ্ছে তোমাদের অপশান সি, এটা সম্ভব নয়। কারণ দেখো এই অতিক্রান্ত দূরত্বটা সরণের থেকে, এখানে কি অতিক্রান্ত দূরত্ব কি বলেছে? সরণের, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব থেকে সরণ বড় হবে, এটা কোনোদিনই সম্ভব নয়, তাহলে এটা অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেওয়া হচ্ছে কি বলা হয়েছে রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো কি ভরবেগের সংরক্ষণ নীতির ওপর, অপশান ডি। এরপরে আছে ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? তো এটা তোমরা জানো, এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এরপরে আছে এম কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে প্রশ্ন নিউট্রনবিহীন পরমাণুটি হলো কি প্রোটিয়াম, অপশান এ। তাহলে এমসিকিউতে প্রশ্নগুলো হলো। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো গ্রুপ বি, সেখানে যেগুলো আছে 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন 1 অ্যাংস্ট্রম সমান কত ফার্মি? তাহলে এটা হবে কি 10⁵। এরপরের প্রশ্ন ঘনমিটার মূল একক না লব্ধ একক? তাহলে ঘনমিটার মূল একক না লব্ধ একক? তাহলে এটা তোমাদের ঘনমিটারটা হবে কি লব্ধ একক, তাহলে ঘনমিটার হলো কি লব্ধ একক। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা কি স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো এটা তোমাদের লেখচিত্র হবে, দেখো সরণ এবং সময়, তো লেখচিত্র এটা হবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে কি অথবা দিয়ে প্রশ্ন ছিল এমন একটি গতির উদাহরণ দাও যে ক্ষেত্রে বস্তুর বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এমন একটি গতির উদাহরণ দাও যে ক্ষেত্রে বস্তুর বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা লিখবে কি সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি। এরপরের প্রশ্ন কি একটি মিশ্র গতির উদাহরণ দাও। তাহলে এখানে কি বলা যায় একটি মিশ্র গতির উদাহরণ দাও, এটা হবে আবর্তনরত চাকার গতি, আবর্তনরত চাকার গতি, আবর্তনরত চাকার গতি। এরপরের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো। সেখানে প্রথমে বলা আছে কি ব্যাট দ্বারা বলকে আঘাত করলে ক্রিয়া আগে ঘটে প্রতিক্রিয়া পরে ঘটে, এটা ঠিক না ভুল? এটা মিথ্যা, এটা ভুল বলা আছে। এরপরে দেখো যেটা বলা আছে কোন বলের কারণে পরমাণুর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে? এটা হবে স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য, স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে কি 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। যার পরমাণু ক্রমাঙ্ক 19 তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে দেখো তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে সেটা তোমাদের হবে এভাবে। তাহলে তার 19টা
ইলেকট্রন, তাহলে কে কক্ষে দুটো থাকবে ইলেকট্রন, তারপর এল কক্ষে থাকবে 8টা ইলেকট্রন, তাহলে 10টা হলো। এম কক্ষে থাকবে 8টা ইলেকট্রন এবং লাস্ট এন কক্ষে থাকবে 1টা ইলেকট্রন। তাহলে এটা হলো ইলেকট্রন বিন্যাস। এরপরের প্রশ্ন, কোনো নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না। আচ্ছা, কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? এটা তোমাদের হবে কি হিলিয়াম। এরপরে প্রশ্নগুলো দেখো, দেওয়া হয়েছে গ্রুপ বি কমপ্লিট এ এবং বি। গ্রুপ সিতে যেগুলো দেওয়া আছে দেখো, গ্রুপ সিতে বলা হয়েছে যে প্রথম প্রশ্ন 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। লম্বন ত্রুটি কাকে বলে? তো লিখবে লম্বন ত্রুটি বা লম্বন ভুল। আমরা যখন স্কেলের পাঠ নিই তখন আমাদের চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না রেখে সামান্য হেলানো অবস্থায় রেখে পাঠ নেওয়া হয়, এতে দৈর্ঘ্যের সঠিক মাপ পাওয়া যায় না। এই ধরনের ভুলকে লম্বন ভুল বলে। আর তারপরে যেটা ছিল সেটা এখানে কি বলা আছে প্রশ্নটা দেখে নিই। এখান থেকে পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণ থেকে আর এর মাত্রিক সংকেত নির্ণয় করো। পিভি ও টি যথাক্রমে চাপ, পি হলো চাপ, ভি হলো আয়তন এবং টি হলো কি তাপমাত্রাকে সূচিত করে। তো এখান থেকে তোমাদের এটা করতে হবে। দেখো এখানে পিভি সমান আরটি, সেখানে আর সমান কি লিখতে পারি, পিভি বাই টি, এবং আর এর মাত্রাই থাকবে এখানে, এবং এখানে কি পি অর্থাৎ চাপের মাত্রা থাকবে, তারপরে আয়তনের মাত্রা ভি এবং নিচে উষ্ণতার মাত্রা। তাহলে চাপটাকে কীভাবে লিখবো, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, তারপরে এদিকে যেমনটা আছে তেমন থাকবে। প্রত্যেকটা মাত্রা বসালে দেখো আমাদের আর এর মাত্রার সঙ্গে আসবে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এরপরের প্রশ্নগুলো দেখো, দেওয়া হয়েছে কি 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে কী বলা হয়েছে যে এমন দুটি রাশির নাম লেখো যাদের একই কিন্তু একটি স্কেলার রাশি ও অপরটি ভেক্টর রাশি। তো এখানে তোমাদের লিখে দিই, তাহলে একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশি বলা হয়েছে দুটো। এখানে দুটি রাশির নাম লিখতে বলা হয়েছে। তো লিখবে কি দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং বেগ, এটা লিখবে। এরপরে দেওয়া হচ্ছে কি 3-এর দাগের প্রশ্ন, বল ও বল সংযোজনের সামান্তরিক সূত্রটি চিত্র সহ লেখো। তাহলে বল সংযোজন সম্পর্কিত সামান্তরিক সূত্র, সেটা তোমরা এই অবধি লিখবে এবং এটা সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে এবং এখানে ড্রয়িং করা আছে, এটা দেখে নেবে। এরপরের প্রশ্ন দেখা আছে কি 4-এর দাগের প্রশ্ন, একটি কণা স্থির অবস্থা থেকে, এটা অঙ্কটা দেখতে হবে, এখানে স্পেলিং কোনো ভুল হতে পারে, একটি কণা স্থির অবস্থা থেকে টিএস অর্থাৎ টি সেকেন্ডে আলফা সমতরণে, এরপর টি সেকেন্ডে বি সমবন্ধনে চলে স্থির হয়, কণাটির গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে এখানে প্রথম কণাটির প্রাথমিক বেগ u0, টিএস সময়ে সমতরণ আচ্ছা এ কি আলফা, অন্তিম বেগ ভি, ত্বরণে অতিক্রান্ত অবস্থায়, এই সমতরণ অতিক্রান্ত অবস্থায় কি দূরত্ব কতটা যায়, s1 যায়। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেখানে ভি এবং ইউ এর জায়গায় 0 বসাবো এবং এ হচ্ছে কত আলফা সেটা বসাবো, তাহলে আলফাটি, তাহলে ভি সমান আলফা ইন্টু টি। আবার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এই সূত্রে বসাবো কতটা সরণ বার করবো, s1টা বার করবো, সেখানে ভ্যালুগুলো বসালে হাফ আলফা টি স্কোয়ার হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ 0 এবং টি এস সমতরণে, এখানে সমবন্ধন বলা হয়েছে, তাহলে বি এই সমবন্ধনটা কত ছিল, বিটা বলা হয়েছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত s2। এবার যেহেতু এটা বন্ধন, তাহলে সেটা কী হবে, এস ইকুয়ালস টু ভিটি, এটা মাইনাস হবে, প্লাস না হয় এটা মাইনাস হবে হাফ, এটা এই সূত্রটাতে বসিয়েছি, মানে বসে আমাদের s2 এর মান বেরোবে এটা। তাহলে আমাদের কী বার করতে বলা হয়েছে, গড় দ্রুতি। তাহলে এবার গড় দ্রুতি সমান কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই একটা s1 আর s2 এই দুটো অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই দুটো বাই মোট সময় কি টি প্লাস টি। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে আমাদের উত্তর হবে এত, তো করে নেবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে কি 5-এর দাগের প্রশ্ন, বলা আছে একটি স্পর্শহীন বলের নাম লেখো। একটি স্পর্শহীন বলের নাম লেখো, তাহলে সেটা তোমরা লিখবে চৌম্বক বল। তাহলে একটি স্পর্শহীন বল কি, চৌম্বক বল। এরপরে আছে 5 কেজি ভরের বস্তুকে মেঝেতে স্থির অবস্থায় রাখা আছে, বস্তুটির ওপর লম্ব প্রতিক্রিয়া বলের মান কত, বস্তুটির ওপর লম্ব প্রতিক্রিয়া বলের মান কত। তাহলে কি 5 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে, এখানে করি 5 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল সেটা কত, সমান কি বস্তুর ওজন। এবার দেখো, তাহলে
বস্তুর ওজনটাকে কীভাবে লিখতে পারি আমরা? বস্তুর ভর ইন্টু ত্বরণ, বস্তুর ভর ইন্টু কি ত্বরণ, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে দেখো বস্তুর ভর কত, এখানে আমাদের বলা আছে 5 কেজি, ইন্টু ত্বরণ কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে গুণ করলে কত হবে? 49 নিউটন হবে। তাহলে এটা হবে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কত? এটা হবে 49 নিউটন। দেখো এখানে কি বলা আছে, একটি মেঝেতে স্থিরভাবে রাখা বস্তুটির উপর লম্ব প্রতিক্রিয়া বল, যেহেতু লম্ব প্রতিক্রিয়া বল এখানে বলা আছে বস্তুটির উপর ক্রিয়া করবে, তাহলে হবে কি, অতএব লম্ব প্রতিক্রিয়া বল -49 নিউটন। অতএব লম্ব প্রতিক্রিয়া বল সমান কত? -49 নিউটন। তাই এটা তোমরা এভাবে করবে। দেখো পরের যে প্রশ্নটা আছে অথবা দিয়েছিল, সেটা বলা আছে কোনো বস্তুকে ইউ গতিবেগে উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি শেষ সেকেন্ডে কত দূরত্ব উপরে উঠবে। এখানে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে তাহলে প্রাথমিক বেগ কত দেওয়া আছে? প্রাথমিক বেগ সেটা এখানে দেওয়া আছে কি ইউ বলে দেওয়া আছে। আর তাহলে অন্তিম বেগ সেটা আমরা কি ধরে নিই? ভি। অন্তিম বেগ সেটা আমরা ভি ধরে নিলাম। এবং আমাদের ত্বরণ কত বলা হয়েছে? এখানে ত্বরণ আমাদের জি বলা হয়েছে। তাহলে এখানে ত্বরণ কি হবে? ত্বরণের এ হবে কি উপরে, এখানে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের মাইনাস জি হবে ত্বরণ। তাহলে দেখো তাহলে আমাদের কি বার করবো কি টি-তম সেকেন্ডে কত হবে? টি-তম সেকেন্ডে টি-তম সেকেন্ড সময়ে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এসটি হলে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এসটি হলে আমাদের এসটি সমান আমরা কি লিখতে পারবো? এসটি সমান লিখতে পারবো ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস এখানে 1। তাহলে দেখো পরের লাইন কি লিখবো? ইউ প্লাস হাফ ইন্টু এর জায়গায় মাইনাস জি লিখতে পারবো এবং 2t মাইনাস 1। এরপরে দেখো দেওয়া আছে কি ইউ মাইনাস, তাহলে এইটা গুণ করলে মাইনাস হবে ইউ হাফ ইন্টু জি ইন্টু 2t মাইনাস 1। তারপরে দেখা কি বলা হয়েছে যে তাহলে এটা আমাদের আসবে, তাহলে এটাই আমাদের উত্তর রাখতে হবে। অতএব শেষ সেকেন্ডে বস্তুটি উপরে উঠবে ইউ মাইনাস হাফ ইন্টু জি 2t মাইনাস 1 একক। তাহলে এই অবধি হবে। এরপরে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে 6 দাগে রাদারফোর্ডের, এখানে বলা আছে রাদারফোর্ডের আলফা কণা, এটা হাইভ নয়, এটা আলফা কণা পরীক্ষার প্রধান দুটি সিদ্ধান্ত লেখো। তাহলে 3টি সিদ্ধান্ত লেখা আছে, 2 লিখলে হবে। এরপরে আছে কি সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। তাহলে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়নের উদাহরণ কি Na প্লাস, আর একটি অ্যানায়নের উদাহরণ তোমরা দেবে F মাইনাস। কারণ কি Na প্লাস আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা উপস্থিত ইলেকট্রন সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে 11 প্লাস আছে -1, সেটা হবে 10। আর এখানে সেমভাবে এফ মাইনাস, আচ্ছা এখানে এফ মাইনাস আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? 9, আর মাইনাস আছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে সেটা হবে 10। তাহলে এটা হলো, এভাবে উদাহরণ তোমরা দেবে। তো এটা ঠিক করে নিয়ে এই জায়গাটা এফ মাইনাস। অর্থাৎ এই প্রশ্ন ছিল পরমাণুতে নিউক্লিয় বল ও স্থির তড়িৎ আকর্ষণ বলের ভূমিকা কী, সেটা এফ দিয়ে লিখবে। তারপরে আছে আয়নন শক্তি কাকে বলে, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব, এটা দিয়ে লিখে দেবে। তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। এরপরে গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো 4 দাগের প্রশ্ন।
চার দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। চার দাগের প্রথম প্রশ্ন ছিল কি সাধারণ তুলা যন্ত্রের সুবিধিতা বলতে কী বোঝায়, তাহলে সাধারণ তুলা যন্ত্রের সুবিধিতা বলতে কী বোঝায় সেটা এফডি লিখবে। এরপরে আছে কি সাধারণ তুলা যন্ত্রের সুবিধিতার দুটি শর্ত লেখো, তাহলে সাধারণ তুলা যন্ত্রের সুবিধিতার তিনটে শর্ত দেওয়া আছে, যে কোনো দুটো শর্ত এখানে লিখলে হয়ে যাবে। 2 নম্বর দেওয়া আছে রেখাচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস, এটা ইউটি প্লাস এটা কি ছিল হাফ এডি স্কোয়ার, হাফ এডি স্কোয়ার সূত্রটি প্রমাণ করো, তো এটা তোমার বই থেকে পেয়ে যাবে, সেখান থেকে করে নিও। এরপরে দেওয়া আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখে দেবে। এরপরে আছে একটি 5 কেজি ভরের কোনো বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় দুটি খণ্ডে ভেঙে গেল, 2 কেজি ভরের একটি খণ্ড 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মূল বস্তুটির গতির বিপরীত দিকে ছিটকে গেল, অপর খণ্ডটির গতিবেগ ও মান দিক গতিবেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে দেখো এখানে বস্তুটির ভর এম 5 কেজি, সেখানে গ্রামে নিয়ে গেলে 5000 গ্রাম, এবং বেগ হচ্ছে কি বস্তুটির বেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড ছিল, তাহলে প্রথম অর্থাৎ বস্তুটির প্রাথমিক ভরবেগ এম ইন্টু ভি, সেটা গুণ করলে এত হবে। তাহলে প্রথম খণ্ডটির ভর কত 2 কেজি বলা হয়েছে, এখানে কোথায় গেল এটা 2 কেজি হয়েছে, তাহলে তার গ্রামে নিয়ে যাব, এবং তার যে বেগ দেখো সেটা কি প্রথমটা কি বলা আছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বস্তুটির বিপরীত দিকে ছিটকে গেল, তাহলে বিপরীত দিকে গেল সেজন্য আমরা এই মাইনাসটা দিয়েছি এখানে, যেহেতু বিপরীত গেছে সেজন্য এটা আমাদের গতিবেগটা মাইনাস করে দিয়েছি, এবং ভরবেগ কত সেটা হবে এত। সেমভাবে দ্বিতীয় খণ্ডটির ক্ষেত্রে আমরা M2 বার করবো, তাহলে প্রথমটা 5 কেজি ছিল, টোটাল বস্তুটার ওজন 5 কেজি, তাহলে প্রথম খণ্ডটা যদি 2 কেজি হয় তাহলে দ্বিতীয় খণ্ডটা কত হবে 5 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে 3 কেজি হবে, তাহলে সেখান থেকে গ্রামে নিয়ে যাব, এবং আমরা যদি এর বেগটা ধরে নেব V2, তাহলে ভরবেগ এত হবে এই দ্বিতীয় খণ্ডটা। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র জানি, আগে যেটা ছিল ভর ইন্টু বেগ ভরবেগ, পরে সেটা ভরবেগ যোগফল সমান হবে, সেটাই বার করেছি। তো এটা একটা ভাগ করলে 160কে 3 দিয়ে ভাগ করলে এরকম কাছাকাছি একটা আসে, সেজন্য এটা দিয়েছি। তো এরকম একটা উত্তর আমাদের হবে। তো কী বলা হয়েছে যে অপর খণ্ডটির গতিবেগের মান ও দিক নির্ণয় করো, তাহলে অপর খণ্ডটির গতিবেগের মান কত হবে V2 অর্থাৎ 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এর যে এটা হলো মান, এবং এর গতিবেগের মান। দিক কোন দিক হবে, দিকটা তোমাদের হবে কি মূল বস্তুর গতির অভিমুখে, মূল বস্তুর গতির অভিমুখে দিক হবে কি মূল বস্তু যেটা ছিল মূল বস্তুর গতি যে দিকে আছে মূল বস্তুর গতির অভিমুখে, অর্থাৎ সেম দিকে, মূল বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে, মূল বস্তুর গতির অভিমুখে এটা গতি করবে। এরপরে প্রশ্ন ছিল কি 3 দাগের প্রশ্ন আইসোটোপ কাকে বলে, তো এটা তোমরা জানো আইসোটোপ কাকে বলে, লিখবে উদাহরণ দিয়ে দেবে এবং উদাহরণ দেবে। আর কি বলা আছে যে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, তো এটা তোমরা লিখবে এখানে, এটা বারবার আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা করে নিও। অথবা দিয়েছিল প্রশ্ন পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি, তাহলে পরমাণু এম কক্ষের শক্তি এল কক্ষের তুলনায় বেশি, অর্থাৎ এম কক্ষের শক্তি বেশি, কারণ নিউক্লিয়াস থেকে দূরের কক্ষগুলি বেশি শক্তি বেশি হয়, তাহলে এম কক্ষের শক্তি এখানে বেশি হবে। আর পরমাণু ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ কখন ঘটে সেটা এফ দিয়ে লিখবে, এখানে দেওয়া আছে। এবং পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন, এটা তোমরা লিখে দেবে এফ দিয়ে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, একটা প্রশ্ন বাদ দিয়ে। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 10 নম্বর স্কুলের, তোমাদের সামান্যতম যদি উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।